মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম। রোদ ঝলমল একটা দিনের শুভেচ্ছা রইল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে বৃহস্পতিবার, আজকে মা লক্ষ্মীর কৃপায় আমার গাছে জবা দেখো, প্রচুর জবা ফুল ফুটেছে। আর হলুদ ফুলও কিন্তু নয় নয় করে অনেকগুলো ফুটেছে। এই হচ্ছে হলুদ ফুলের গাছ। এই গাছটা আমার এত ভালো লাগে, দেখো অনেকটা কিন্তু কলকে ফুলের মতো দেখতে গাছটা, তাই না? তো চলো, সকালের কাজ হচ্ছে গিয়ে আগে ফুল টুলগুলো তুলে নেওয়া, ঠাকুরের বাসন ধোয়া। এটা হচ্ছে গিয়ে সকালের আমার কাজ। তো আমি অনেকক্ষণ ওয়েট করলাম হেবলির জন্য। তো আমি ভাবলাম এলে পরে তারপর ফুল তুলবো। ও ফুলটা তুলতে একটু বেশি ভালোবাসে, কিন্তু দেখলাম এখনও আসছে না, হয়তো একটু পরে আসবে। তো চলো আমি ফুল তোলাটা স্টার্ট করি, তারপরে রান্নার দিকে যাব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো আগে ফুলটা তুলে নিই। তার আগে আমাদের রাস্তার কাজ কতটা এগুলো সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, ড্রেন করা কিন্তু স্টার্ট হয়ে গেছে। একদিকটা হয়ে গেছে সিমেন্টিং, এই দিকটা বাকি আছে। আর এই দিকটা একটু দেখিয়ে দিই। এই যে এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি। চলো এরপর ফুল তোলার পালা। এই কাজ দুটো করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, ফুল তোলা আর ঠাকুরের বাসন মাজা। মানে ঠাকুরের কাজ করতে সত্যিই খুব ভালো লাগে, আশা করছি সবারই ভালো লাগে। বর্ষার জল পেয়ে গাছগুলো একদম ঝলমল করছে। এরপর যেটা একদম মেন আইটেম, সেটা হচ্ছে কি দুপুরের খাবার। তো আজকে দুপুরের মেনুতে আছে কাঁচকলা ভাজা, কলমির শাক ভাজা, পুঁই পাতার বড়া, ডিমের বড়া, একটা ভর্তা করেছি, আর হচ্ছে গিয়ে মাছ। আমাদের আবার দুই বেলা কিন্তু মাছটা লাগে, মাছ না হলে পরে কিন্তু আমার কর্তামশাইয়ের ভাত মুখে রোচে না। আর তাই সর্ষে বাটা দিয়ে, বেগুন দিয়ে, মাছ দিয়ে একটু ঝালের ঝোল মতো করা হয়েছে। এই যে সর্ষে বাটার মধ্যে কিন্তু একটু রসুন আর একটু আদা দিয়ে সর্ষেটা বেটেছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানিও। বৃহস্পতিবারের পুজো কমপ্লিট, রান্না কমপ্লিট। এবার হচ্ছে কি পেট পুজোর পালা। প্রচণ্ড খিদে পেয়েছে, পেটে একদম ছুঁচো দৌড়চ্ছে। তো আগে গরম গরম খেয়ে নিই। আজকের মতো বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।